আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিটি ক্রাফট হাউস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই হাতের কাজের এই সুন্দর বেবি ফ্রকটি যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত আমার ফেসবুক পেজে নক করে দিবেন। আর যারা বাসায় নিজেরা তৈরি করতে যাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই ড্রয়িং ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে, যারা যারা দেখেননি তারা দেখে আসবেন। আর ড্রয়িং ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের ভিডিওতে শুধু সেলাইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, ফার্স্টে আমি ডালের কাজটা করছি ডাল ফোট দিয়ে। আর এখানে আমি সুতির লাচ্ছি সুতা নিয়েছি সবুজ কালারের। এই ডিজাইনটির এক সাইডে ডাল লতা পাতা দিয়েছি আর অন্য সাইডে কিছু ফুল দিয়ে ড্রয়িংটা করেছি। আপনারা ড্রয়িং ভিডিও দেখলে সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারবেন। এই তো ডালের কাজ কমপ্লিট করার পর এখন আমি পাতার কাজ করছি। পাতাতে আমি সবুজ কালার সুতো দিয়ে কাজ করছি। আর পাতার কাজটা কমপ্লিট করা হয়ে গেছে। এখন আমি একটু ফুলগুলো দেখাচ্ছি। ফুলের পাপড়িগুলোতে আমি শাটিন স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। এই সেলাইটা একদমই ইজি এবং সিম্পল। এই সেলাই দিয়ে কাজ করলে কাজগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই ভিডিওতে যারা আমার নতুন ভিউয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার পেজটিকে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন, লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমার চ্যানেলে হাতের কাজের অনেক সুন্দর সুন্দর বেবি ড্রেসের ডিজাইন আছে, চাইলে আপনারা ওইগুলো ভিজিট করে আসতে পারেন। এই গরমে হাতের কাজের এই সুন্দর সুন্দর বেবি ড্রেসগুলো আপনার বাচ্চাকে অনেক বেশি কমফোর্টেবল এবং স্বস্তি দিবে। আপনারা গরমের মধ্যে এই সুতির ড্রেসগুলো হাতের কাজ করে একটু ইউনিক করে নিতে পারেন। যে কোনো কালার, ডিজাইন, সাইজ আপনারা কাস্টমাইজ করেও নিতে পারেন। দেখুন, আমার ফুলের পাপড়িগুলো সাদা কালার সুতো দিয়ে সেলাই করা হয়ে গেছে। এবার আমি নিচ থেকে একটু ইয়েলো কালার সুতো দিয়ে সেলাই করে নিচ্ছি। অনেক স্লোভাবে আপনাদেরকে সেলাইগুলো দেখাচ্ছি যেন আপনারা খুব ইজিলি নিজেরা বাসায় তৈরি করতে পারেন। এখন আমি ফুলের কাজটাও দেখাচ্ছি। সম্পূর্ণ ফুলের কাজটি আমি শাটিন স্টিচ দিয়ে সেলাই করেছি। এটা অনেক বেশি সহজ। যারা সেলাই কাজে নতুন তারা এই ডিজাইনটি ফলো করতে পারেন। যারা সেলাই কাজ পারে না তারাও শাটিন স্টিচ দিয়ে সেলাই করে নতুন নতুন ডিজাইনের ড্রেস আপনারা তৈরি করতে পারবেন। শুধু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করবেন, তাহলে এত বেশি সেলাই জানারও প্রয়োজন পড়বে না। দুই একটা সেলাই ডিজাইন দিয়েই কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। শুধু একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই হবে। হাতের কাজ করার সময় সবসময় আপনারা কাপড়টিকে ফ্রেমের মধ্যে আটকে নেবেন। কাপড়টা ভালোভাবে ফ্রেমের মধ্যে আটকে নিলে সেলাইগুলো করতে অনেক বেশি সহজ হয়। আর আমি সবসময় হাতের কাজ করার জন্য সুতির লাচ্ছি সুতাই ব্যবহার করি। এটা দিয়ে কাজ করলেই আমার কাছে কমফোর্টেবল মনে হয়। আপনারা চাইলে অন্য সুতা দিয়েও কাজ করতে পারেন। রেশমি সুতা আছে, পরে আরও অনেক ধরনের সুতা আছে, ওইগুলো দিয়েও কাজ করতে পারেন। দেখুন, ফুলগুলো দেখতে দেখতে আমার কমপ্লিট করা হয়ে গেছে। ফুলের ভিতরে একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি যেন ফুলটা অনেক বেশি ফুটে ওঠে। যারা যারা আমার ডিজাইন দেখে নিজেরা বাসায় তৈরি করেন তারা অবশ্যই একটি করে পিকচার কমেন্ট বক্সে দিয়ে যাবেন, দেখবো কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।